হিন্দু ধর্মে শিব পূজার বিশেষ মাহাত্ম্য রয়েছে। শিবের সাকার রূপ হিসাবে শিবলিঙ্গের পূজা করা হয়। শিব পুরাণ অনুযায়ী নিরাকার শিব অগ্নিস্তম্ভ রূপে প্রকট হয়েছিলেন। এই অগ্নিস্তম্ভের আদি বা অন্ত কিছুই ছিল না। শিব পুরাণে একে সমস্ত কারণের কারণ বলা হয়। স্কন্দ পুরাণ অনুযায়ী অনন্ত আকাশ শিবলিঙ্গ ও পৃথিবী তাঁর ভিত্তি। সময় ফুরিয়ে এলে সমস্ত ব্রহ্মাণ্ড ও সমস্ত দেবতা এবং ঈশ্বর শিবলিঙ্গে বিলীন হয়ে যাবেন। লিঙ্গোদ্ভব কথায় বলা হয়েছে যে শিব নিজেকে অনন্ত ও অনাদি অগ্নিস্তম্ভ রূপে প্রকট করার পর ব্রহ্মা ও বিষ্ণুকে যথাক্রমে নিজের ঊর্ধ্বাংশ ও নিজের নিম্নাংশ খুঁজতে বলেছিলেন। কিন্তু ব্রহ্মা ও বিষ্ণু শিবের শুরু বা সমাপ্তি কিছুই খুঁজে পাননি। শিব পুরাণ অনুযায়ী শিবলিঙ্গ অত্যন্ত সংবেদনশীল। কথিত আছে যে শিবলিঙ্গের সামান্য পূজা করলেই শুভ ফলাফল পাওয়া যায়। বাড়িতে সাধারণত শিবলিঙ্গ রাখা হয় না, তবে জ্যোতিষশাস্ত্র মতে বাড়িতে শিবলিঙ্গের পূজা করলে শিব পুরাণে বর্ণিত কিছু বিশেষ নিয়ম রীতি মেনে চলতে হয়। তবে জেনে নিন সেই নিয়মগুলো কি কি। প্রতিদিন শিবলিঙ্গের পূজা করা সম্ভব হলে তবেই কিন্তু বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করবেন, অন্যথা ভুলেও বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করবেন না। শিব পুরাণ অনুযায়ী বাড়িতে শিবলিঙ্গ রাখলে তাঁর প্রাণ প্রতিষ্ঠা করা উচিত নয়, বরং শিবলিঙ্গ রেখে প্রতিদিন নিয়ম এবং নীতি মেনে তাঁর পূজা এবং অভিষেক করা উচিত। শিব পুরাণে এও বলা হয়েছে যে সম্ভব হলে নর্মদা নদীর পাথর দিয়েই তৈরি শিবলিঙ্গ বাড়িতে রাখা উচিত। নর্মদা নদী থেকে বেরোনো পাথরের শিবলিঙ্গ বাড়িতে রাখলে অধিক শুভ ফলাফল লাভ করা যায়। আবার বৃদ্ধাঙ্গুষ্ঠের উপরের পর্বতের উচ্চতার সমান শিবলিঙ্গই বাড়িতে সর্বদা রাখা উচিত। এর চেয়ে বড় বা খুব বেশি বড় শিবলিঙ্গ ঠাকুর ঘরে স্থাপন করা উচিত নয়। বাড়িতে প্রতিদিন সকাল এবং সন্ধ্যা শিবলিঙ্গের পূজা করা উচিত। প্রতিদিন এই দুবেলা পুজো করা সম্ভব না হলে বাড়িতে শিবলিঙ্গ রাখবেন না। অন্যদিকে শিবপুরাণে এও বলা হয়েছে যে বাড়িতে একের চেয়ে বেশি শিবলিঙ্গ রাখতে নেই। ঈশান কোণ ও উন্মুক্ত স্থানে শিবলিঙ্গ রাখা উচিত। বাস্তুশাস্ত্র অনুযায়ী সপ্তাহে অথবা দিনে একবার বা দুবার শিবলিঙ্গের জল স্নান পর্যাপ্ত নয়। এই কারণে শিবলিঙ্গের ওপর সবসময় জলধারা থাকা উচিত। উল্লেখযোগ্য এই যে শিবলিঙ্গ থেকে প্রতি মুহূর্তে একটি শক্তি নির্গত হয়। এই জলধারা সেই শক্তিকে শান্ত রাখতে সাহায্য করে। বাড়িতে ধাতু দিয়ে তৈরি শিবলিঙ্গ রাখতে হলে সোনা বা রূপো বা তামার ধাতুর তৈরি শিবলিঙ্গ ব্যবহার করা উচিত। পাশাপাশি সেই ধাতুর একটি নাগ শিবলিঙ্গে রাখবেন। শিবলিঙ্গের পূজা করার সময় কেতকীর ফুল, তুলসী, সিঁদুর এবং হলুদ অর্পণ করতে নেই। আসলে এই সামগ্রীগুলো শিবের অপ্রিয়। এইভাবে বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করে পূজা অর্চনা করতে থাকুন, দেখবেন ভোলেনাথের কৃপায় আপনার জীবন, বাড়ি এবং বাস্তু হয়ে উঠবে সুখে সমৃদ্ধিতে ভরপুর। এই ধরনের আরও তথ্য সমৃদ্ধ অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।